شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد، عباد الله، توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله، واعلموا أن الله تعالى فرض الزكاة على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات على شرط الاستطاعة، كما قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: الذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب عليم. وقال تعالى: لن تنالوا البر حتى تنفقوا مما تحبون. وقال تعالى: إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوب وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله الله عليم حكيم. وقال تعالى: الذي يعطي ماله ليتزكى وما لأحد عنده من نعمة تجزى إلا ابتغاء وجه ربه الأعلى ولسوف يرضى। উপস্থিত আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সর্ববিধ উত্তম প্রশস্তি জ্ঞাপন করছি সে আল্লাহ পাকের নিমিত্তে, যিনি মাহে রমজানুল মোবারককে মেহমান হিসাবে আমাদের মাঝে প্রেরণ করেছেন। আল্লাহর অপার নিয়ামত, করুণা, রহমত, মাগফিরাত ও নাজাতের ঘোষণা এই মাহে রমজানুল মোবারকে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি মাহে রমজানুল মোবারক পেল কিন্তু মাহে রমজানুল মোবারকের ইবাদতের মাধ্যমে সে তার নসিবে জান্নাত হাসিল করতে পারল না, তার গুনাহগুলোকে মাফ করতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হোক। তার মানে একটি মাহে রমজানুল মোবারক আমাদের জীবন দিয়ে অতিবাহিত হবে, আর আমরা আমাদের পূর্বের জীবনের গুনাহগুলোকে মাফ করাতে পারবো না। এটা আমাদের জন্য অতীব দুঃখের বিষয়। দেখুন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যতবার আকিমুস সালাত বলেছেন, তার সাথে সাথে আরেকটি কথা বলেছেন, ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ আদায় করো, নামাজের সাথে সাথে তোমরা যাকাতও দাও। নামাজ তো নফসানি ইবাদত, শারীরিক ইবাদত। আল্লাহর নবীর জামানাতেও দেখা গিয়েছে, আল্লাহর নবীর ইন্তেকালের পর যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় আসলো, সবাই নামাজ পড়তে রাজি, হজ করতে রাজি, রোজা রাখতে রাজি, সব কিছুতে রাজি, কিন্তু তারা যাকাত দিতে অস্বীকার করলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, তখন যাকাত দিতে তারা অস্বীকার করলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবীর সময় যারা
জাকাত হিসাবে একটা ছাগল জাকাত দিত, তারা যদি এখন সেই ছাগলের রশিও দিতে অস্বীকার করে, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। তিনি জাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। ইসলামের ইতিহাসে যেই যুদ্ধ রিদ্দার যুদ্ধ নামে পরিচিত। অর্থাৎ তখনও মানুষের টেন্ডেন্সি এমন ছিল যে নামাজ পড়তে রাজি, রোজা রাখতে রাজি, সব কিছু করতে রাজি, কিন্তু জাকাত দিতে রাজি না। কারণ মানুষ মালকে, সম্পদকে অত্যন্ত ভালোবাসে। আল্লাহ পবিত্র কোরআনে বললেন যে তারা তাদের মালকে অত্যন্ত ভালোবাসে। আরেক আয়াতে আল্লাহ বলেছেন, আরেক সূরায়, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতিনিল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা। ওই সমস্ত দুর্নাম রটনাকারী ধ্বংস হোক, তারা কি করে, মাল জমায় আর মাল খালি গুনে যে কত টাকা আমি জমাইলাম। সেভিংস করে, ব্যাংকে টাকা জমায় বা ঘরে টাকা জমায় আর টাকা খালি গুনে। আল্লাহ বলতেছেন জামা আমালা ওয়া আদ্দাদা, গুনতে থাকে, গুনলে ভালো লাগে যে না আমার এত টাকা জমছে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তারা ধারণা করছে তাদের এই মাল চিরস্থায়ী হবে। আল্লাহ বলছেন কাল্লা লা ইউমবাযান্না বিফিল হুতামা, কখনোই না, তারা হুতামা নামক জাহান্নামে গমন করবে। কাজী আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, দেখুন আল্লাহ আবারও হুঁশিয়ারি দিয়েছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। কশিন কালেও কখনোই তোমাদের কোনো ইবাদত বন্দিগির যাজা তোমরা অর্জন করতে পারবে না যদি তোমাদের প্রিয় বস্তুগুলো তোমরা আল্লাহর রাস্তায় দান না করো। সেই জন্য মনে রাখবেন, মাহে রমজানুল মুবারকে যারা সামর্থ্যবান তারা যদি জাকাত আদায় না করেন, কি আপনাদের এই রমজান মাসের কোনো আমলই আল্লাহর দরবারে গৃহীত হবে না। এখন প্রশ্ন হলো, জাকাত কারা আদায় করবেন? কে আদায় করবেন জাকাত? যিনি নেসাব পরিমাণ মালের অধিকারী, তার উপর জাকাত আদায় করা ফরজ। কি পরিমাণ মাল? নেসাব পরিমাণ মাল। নেসাব পরিমাণ মাল। এখন নেসাব পরিমাণ মাল কতটুকু? 52.5 তোলা রূপা, এর বাজার মূল্য যা হয়, এতটুকু সম্পদ যিনি জমিয়ে রেখেছেন, এতটুকু সম্পদের মালিক যিনি, তার উপর জাকাত ফরজ। অর্থাৎ যিনি যিনি পরিবারের ভরণ পোষণ, দৈনন্দিন খরচ, বাসা ভাড়া, কারেন্ট বিল, যাবতীয় সব কিছু বাদ দিয়ে পুরো বছরের খরচ চালানোর পরে দেখা গিয়েছে আপনি প্রায় 52.5 তোলা রূপা, এখন বাজার মূল্য কত? প্রায় 75,000 টাকা। এই 75,000 টাকার মতো আপনি সেভিংস করে রাখছেন, ব্যাংকে আপনি জমায় রাখছেন, তাহলে আপনার উপর জাকাত খরচ। এই পরিমাণ মাল যদি জমায় রাখেন, তাহলে 40 ভাগের 1 ভাগ জমাকৃত সম্পদের 40 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় জাকাত দেওয়া খরচ। 40 ভাগের 1 ভাগ বের করবেন কেমনে? খুব সহজ, মোবাইল বের করেন, এখনই করেন। 75,000 টাকা কত আসে জাকাত? 75 ভাগ 40 দেন, কি বের হয়ে আসবে। অর্থাৎ আপনার যত ব্যালেন্স আছে সেটাকে 40 দিয়ে ভাগ করলে যা হবে সেটাই আপনার জাকাত। আমরা বলি শতকরা 2.5%। 40 ভাগ মানে শতকরা 2.5%। 2.5% যা কথা, 40 ভাগ একই কথা। কি কত আসে 75,000 টাকায়? হ্যাঁ হ্যাঁ, যিনি 75,000 টাকা জমায় রাখছেন, তার 1875 টাকা জাকাত আদায় করা তার ফরজ। মানে লাখে 2,500 টাকা, প্রত্যেক লাখে 2,500 টাকা জাকাত তার উপর খরচ। যিনি নেশাব পরিমাণ মালের অধিকারী, নেশাবের শর্ত হচ্ছে এতটুকু পরিমাণ আর 1 বছর তার কাছে জমা থাকতে হবে। হ্যাঁ, তবে এখানে একটা কথা আছে, যিনি শুধু রমজান মাসেই জাকাত আদায় করেন, এখন আপনি রমজানের ঠিক 2 মাস আগে 1 লক্ষ টাকা পাইছেন, আপনি ব্যাংকে জমায় রাখছেন, কি তাহলে 2 মাস আগেই কিন্তু
বছর ঘুরে 2 মাস আগেই কিন্তু ওই টাকার নেশাবটা পরিপূর্ণ হয়ে যাচ্ছে। সুতরাং যারা রমজান মাসে জাকাত আদায় করেন তারা এই যে 2 মাস আগে যে টাকাটা পেয়েছেন এটার জন্য 1 বছর অপেক্ষা না করে অগ্রিম জাকাতটা রমজান মাসেই আদায় করে দিবেন, এটাই হচ্ছে উত্তম। না হলে আপনি জাকাতে পিছিয়ে পড়ে যাবেন। 1 বছর আগে নেশাব পূরণ হয় না ঠিক আছে, কিন্তু যেই টাকা আপনার জমা থাকবে আপনি 1 বছর আসার আগে তো আপনার নেশাব পূরণ হওয়ার পর এই যে বাকি যে 2টা মাস চলে যাবে অগ্রিম জাকাত যদি আদায় না করেন আপনার তো নেশাব পরিমাণ মালের অধিকারী হওয়ার পর লেট হয়ে যাবে আপনার। সুতরাং দেরি হওয়ার সুযোগ দিবেন না। রমজান মাসে যারা আদায় করেন এই রমজান মাসেই জাকাত আদায় করে দিবেন। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এটা তো গেল জমাকৃত অর্থের জাকাত। আল্লাহ পবিত্র কোরআনে আরেকটি জাকাতের ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছেন, আল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আমাদের বহু মহিলারা জাহান্নামে যাবেন শুধুমাত্র এই কারণে, মনে রাখবেন। এবং বাস্তবিক অর্থে অনেক মহিলারা আছেন যারা সোনা রূপা জমা করে রেখেছেন কিন্তু তারা জাকাত দেন না, জাকাত দেন না তারা। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আল্লাহ পবিত্র কোরআনে হুঁশিয়ারি দিচ্ছেন, আল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিদ্দাতা, যারা সোনা এবং রূপা জমা করে রাখছে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, কিন্তু আল্লাহর রাস্তায় সেই সোনা তারা দান করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আপনি তাদেরকে কঠিন আযাবের সুসংবাদ দান করুন। কঠিন আযাবের সুসংবাদ দান করুন। ইয়াউমা ইউহমা আলাইহা নারু জাহান্নাম, কি হবে কাল কিয়ামতের ময়দানে? এই সোনা রূপাগুলা জাহান্নামের আগুনে গরম করা হবে এবং গরম করে তাদের মুখে তাদের পিঠে এই সোনা রূপা দিয়ে ছ্যাঁক দিবে আর বলবে, ফাজুকু, তোমরা এর স্বাদ গ্রহণ করো, মা কানাজতুম, দুনিয়ায় তোমরা যেগুলোকে জমা করে রেখেছিলা আর আনন্দ পেয়েছিলা সেগুলার স্বাদ তোমরা গ্রহণ করো আজকে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এখন কি পরিমাণ স্বর্ণরূপ্য থাকলে জাকাত দিবেন? আইম্মায়ে কেরাম, ফিকহ, ইলমে ফিকহ, তারা বলেছেন 7.5 ভরি হলো স্বর্ণের নেশাব। এইখানে একটা কথা আছে, 7.5 ভরি স্বর্ণের নেশাব ঠিক আছে, কিন্তু যেই মহিলা কি তার শুধুমাত্র ধরেন 3 ভরি সোনাই আছে, হয়তো শ্বশুর বাড়ি থেকে দিছে বা বিয়ের সময় হাজবেন্ড দিছে, এতটুকুই সম্পদ তার, এই বেচারার আর কিচ্ছু নাই। স্বামীর কাছ থেকে পাওয়া, ফ্যামিলির কাছ থেকে পাওয়া, খালি এটাই আছে। মাঝে মধ্যে পরে একটু গলায় দেয় কি, আর বাকি ঘরে রেখে দেয় সে, মাত্র 3 ভরি সোনা, তার আর কোনো সম্পদ নাই, এই সোনার উপর তার কোনো জাকাত নাই। বা 4 ভরি আছে, অতটুকুই আছে, তার আর কোনো সম্পদ নাই, ওর আর কোনো সামর্থ্যও নাই, ওই সোনার উপর জাকাত ফরজ নয়। তবে হ্যাঁ, তার সোনা আছে 5 ভরি, ব্যাংকে আরো টাকা আছে 5 লাখ, কি ব্যাংকে আরো টাকা আছে 5 লাখ, এ দুটো মিলে তিনি কিন্তু নেশাব পরিমাণ মালের অধিকারী হয়ে যাবেন। কারণ 7.5 ভরি সোনার বাজার মূল্য কত? কত? আমি জানি না কত, বর্তমান কত? 5 লাখ টাকা। দেখেন 5 লাখ টাকায় কিন্তু নেশাব হয়ে যাচ্ছে, অলরেডি তার 5 লাখ টাকা ব্যাংকে জমা আছে। কি দুইটা যোগ করে যদি এই যে 5 লাখ বা 5.5 লাখ টাকার সম্পদের যদি বেশি হয়ে যায়, তার সোনারও জাকাত দিতে হবে, ওই টাকারও জাকাত তাকে দিতে হবে। কি দুইটা মিক্সড করে তার হিসাব কাউন্ট হবে। ব্যাপারটা বুঝাইছি কিনা? আর মনে রাখবেন, সামর্থ্য থাকলে যত পরিমাণই থাক না কেন, জাকাত আদায় করাটা, আপনি নফল বা মুস্তাহাব জাকাত আদায় করে দিলে আপনার সম্পদ পবিত্র থাকবে এবং হেফাজতে থাকবে। কারণ আমরা আল্লাহ নবীর হাদিসে পড়েছি যে এক মহিলা আল্লাহ নবীর সাথে দেখা করতে আসলেন, তার হাতে 2টো সোনার বালা ছিল। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, তুমি কি এই সোনা দুটার জাকাত দিয়েছো? মহিলা বলল, না ইয়া রাসূলুল্লাহ, আমি জাকাত দেইনি।
আল্লাহ নবী বললেন এ দুটোই তোমার জাহান্নামে যাওয়ার কারণ হবে। মহিলা খুলে কি বালাগুলো আল্লাহ নবীর কাছে দান করে দিলেন। একদিন মা আয়েশা আল্লাহ নবীকে খাবার পরিবেশন করছেন, দেখলেন যে মা আয়েশার হাতে কিছু আংটি। জিজ্ঞাসা করলেন তুমি এর জাকাত আদায় করেছো কিনা? মা আয়েশা বললেন যে না ইয়া রাসূলুল্লাহ, আমি জাকাত আদায় করিনি। আল্লাহ নবী বললেন আগে জাকাত দিয়ে আসো, তারপর আমাকে খাবার পরিবেশন করো। আল্লাহ নবী একদিন নামাজে দাঁড়িয়েছিলেন, সালাম ফিরানোর পর অতি দ্রুত ঘরে চলে গেলেন, অতি দ্রুত ঘরে চলে গেলেন। সবাই জিজ্ঞাসা করলেন কি ব্যাপারে এত দ্রুত আপনি কেন ঘরে গেলেন? আল্লাহ নবী ফিরে এসে বললেন আমার ঘরে কিছু সোনা রাখা ছিল যেগুলো জাকাত আদায় করা হয়নি, আমি জাকাত আদায় করে আসলাম। বহু মহিলারা নিজেদেরকে বিপদগ্রস্ত করেন, তাদের স্বামীদেরকে বিপদগ্রস্ত করেন শুধুমাত্র এই ঘরে স্বর্ণরূপ্য জমা করে রেখেছেন সেই জন্য। কিছু কিছু পুরুষ আছেন, মহিলারা সোনা জমা করে রেখেছে, নিজেরাও জাকাত দেন না, আর বলেন আমার কি করার আছে, সোনা তো আমার না, আমার বউয়ের সোনা। কি আল্লাহ নবী বলেছেন কুল্লুকুম রাইন ওয়া মাসউলুন আর রাইয়াতিহি, তোমাদের অধীনস্থদের ব্যাপারে তোমাদেরকে প্রশ্ন করা হবে। তোমাদের অধীনস্থ যারা তারা কি করছে এই ব্যাপারে তোমাদেরকে প্রশ্ন করা হবে। আল ইমামু রাইন ওয়া মাসউলুন আর রাইয়াতিহি আর রিজালু রাইন ওয়া মাসউলুন মিন আহলি বাইতিহি, একজন পুরুষ তার যে আহলে বাইত যারা আছে তাদের কর্মকাণ্ডের উপর তাদেরকে প্রশ্ন করা হবে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, অনেক মহিলা বলেন হুজুর আমার তো জাকাত আছে, কিন্তু আমার তো সোনা আছে, কিন্তু আমার লিকুইড মানি নাই। লিকুইড মানি নাই, তো লিকুইড মানি না থাকার কারণে জাকাত দিতে পারছি না। লিকুইড মানি না থাকলে সোনা বিক্রি করে দেন, কি ওই 40 ভাগের 1 ভাগ করলে যতটুকু হয় ওইটা বিক্রি করে দিয়ে ওইটা জাকাত দিয়ে দেন, বা ওই 40 ভাগের 1 ভাগ আলাদা করে আপনি ওইটাই দিয়ে দেন। আপনার লিকুইড মানি দেওয়া লাগবে এমন কোনো কথা নাই, কিন্তু জাকাত আপনাকে আদায় করতেই হবে, নাহলে কিন্তু সব হারাবেন আপনি এই রমজান মাসে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, জাকাত কাদেরকে দিবেন, কেন দিবেন? আল্লাহ তার কালামে পাকে সূরা তাওবার মধ্যে ঘোষণা করছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুব ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া ইবনিস সাবিল। 8টা খাত বর্ণনা করেছেন জাকাতে। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, 1 নম্বর হলো ফুকারাদেরকে জাকাত দেওয়া যাবে। ফুকারা, ফুকারা কারা? দেখলে বোঝা যায় না গরিব, আসলে গরিব। চাল চলন চলাফেরায় কিছুতেই বোঝা যায় না গরিব, ভিতরে ভিতরে আসলে সে গরিব। এরা হলো ফুকারা। অল মাসাকিন, একেবারে মিসকিন যারা। অল মুআল্লাফাতি কুলুব, যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কি ইসলাম ধর্ম কবুল করানোর জন্য, দাস মুক্তির জন্য, দাস মুক্তির খাত আলাদা, ইসলাম ধর্মে যেন সে কবুল করে এই জন্য তার মনোতুষ্টির জন্য কি আল মুআল্লাফাতি কুলুব, তাকে জাকাত দেওয়া যাবে যেন ইসলামে আকৃষ্ট হয়, সেজন্য ইসলামে আকৃষ্ট করবার জন্য। আল মুআল্লাফাতি বাইনা কুলুবিহিম। এরপর অফির রিকাব, দাস মুক্তির জন্য, দাস, এবং আল গারিমিনা, ঋণগ্রস্ত ব্যক্তি, তার ঋণ মুক্তির জন্য তাকে জাকাত দেওয়া যাবে। অফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যারা জিহাদ করছে, আল্লাহর পথে যারা চেষ্টা করছে, এদেরকে জাকাত দেওয়া যাবে। অবনিস সাবিল, মুসাফির, সফর অবস্থায় এসে রাস্তার তার সব কিছু হারায় ফেলছে সে, কি এই ধরনের মুসাফিরকে জাকাত দেওয়া যাবে। পবিত্র কোরআনে এই 8টা খাত বর্ণনা করা হয়েছে। এখন কথা হচ্ছে কেমনে দিবেন জাকাত? আমাদের দেশে যেটা ট্র্যাডিশন, যেহেতু গভর্নমেন্ট এটা ইসলামী স্টেট নয়, এটা যেহেতু ইসলামী স্টেট নয়, যদি এটা ইসলামী স্টেট হতো তাহলে আপনার মেইন ট্যাক্স হিসাবে গভর্নমেন্ট জাকাত নিত।
এটা যদি ইসলামী স্টেট হতো তাহলে গভর্নমেন্ট জাকাত নিত। দেখবেন ইসলামিক ফাউন্ডেশন একটা জাকাত বোর্ড করেছে, কিন্তু আপনাদেরকে জাকাত দিতে ইসলামিক ফাউন্ডেশন বাধ্য করতে পারবে না, যেহেতু এটা শরিয়া ভিত্তিক গভর্নমেন্ট না। আল্লাহ নবীর সময়ে এভাবেই জাকাত আদায় করা হতো। আমাদের দেশের জাকাতের ট্র্যাডিশন হলো আমার জাকাত আমি দিব, যাকে খুশি তাকে দিব। এটা জাকাত দেওয়ার কোনো সিস্টেম নয়, কারণ জাকাতের উদ্দেশ্য হচ্ছে দারিদ্র্য বিমোচন, আর এইভাবে দারিদ্র্য বিমোচন সম্ভব নয়। ব্যাপারটা বুঝতে পারলাম? দারিদ্র্য বিমোচন হচ্ছে জাকাতের উদ্দেশ্য। আর আপনি যখন জাকাত আদায় করছেন, কি আল্লাহর নবীর সময় বা খলিফাদের সময় জাকাত আদায় করতে যুদ্ধ ঘোষণা করা লাগছে। কাজে বুঝেন মানুষের স্বভাব কেমন। আপনার জাকাত যখন আপনি দিবেন, আপনি জাকাতে ফাঁকি দিবেন, এটাই স্বাভাবিক বিষয়। তাই হচ্ছে, দেখবেন জাকাতের নামে বাংলাদেশে জাকাতের শাড়ি এবং লুঙ্গি পাওয়া যায়। দোকানে লেখা থাকে এখানে জাকাতের শাড়ি পাওয়া যায়, এখানে জাকাতের লুঙ্গি পাওয়া যায়। সারা পৃথিবীতে জাকাতের শাড়ি লুঙ্গি বলতে কোনো কনসেপ্ট এই দুনিয়ায় নাই, বাংলাদেশে আছে। কারণ আমরা ওই জাকাতের নামে একটা লোককে একটা শাড়ি দিয়ে দিচ্ছি, ঘটা করে বাড়িতে প্যান্ডেল টানায় কি গরিব দুঃখীদের মধ্যে শাড়ি বিতরণ করে, লুঙ্গি বিতরণ করে। একটা শাড়ি একটা লুঙ্গিতে কতটুকু দারিদ্র্য বিমোচন একজনের সম্ভব? কিচ্ছু হয় না এখানে দারিদ্র্য বিমোচন। কাজেই আল্লাহ তার নবীকে নির্দেশ দিচ্ছেন, খুজ মিন আমওয়ালিহিম সাদাকা তুতাহিরহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম। আল্লাহ বলছেন, খুজ, হে নবী আপনি নিন, মিন আমওয়ালিহিম সাদাকা, আপনি তাদের মাল থেকে আপনি সাদকা তথা জাকাত আপনি গ্রহণ করুন। তাহলে কি হবে? তুতাহিরহুম ওয়া তুযাক্কিহিম বিহা, এই জাকাতের দ্বারা তারা কি হবে? পুত পবিত্র হয়ে যাবে, তাদের মধ্যে তাজকিয়া আসবে। ওয়া সাল্লি আলাইহিম, এরপর যা করবেন আপনি তাদের জন্য আপনি দোয়া করুন। ইন্না সালাতাকা সাকানুল লাহুম, আপনার দোয়া তাদের অন্তরের জন্য সাকিনার কারণ হবে। কাজেই জাকাতের সিস্টেম হচ্ছে এটা সেন্ট্রালি কালেক্ট করা উচিত, তারপর এই 8টা খাতে জাকাত বন্টিত হবে। আপনার জাকাত আপনি এই খাতগুলোতে বন্টন করবেন না, এটা নবীর সুন্নত নয়, এটা ইসলামী স্টেটে কোনোদিন এরকম সিস্টেম ছিল না। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, জাকাত আদায় করলে কি হবে? জাকাত আদায় করলে কি হবে? 1 নম্বর, যিনি জাকাত আদায় করছেন আল্লাহ তার মালকে পুত পবিত্র করে দিবেন। দ্বিতীয়ত জাকাত আদায় করলে মাল কখনো কমে না, বরং জাকাত আদায় করলে মাল বৃদ্ধি পায়। যিনি জাকাত আদায় করেন, ঠিক মতো জাকাত আদায় করেন, এরকম লোক কখনো গরিব হয়েছেন এটা কেউ দেখাতে পারবেন না। বরং যিনি জাকাত আদায় করেন উত্তর আল্লাহ তার সম্পদ বাড়িয়ে দেন। জাকাতে ফাঁকিবাজি করলেই গরিবতা আসে। জাকাত আপনার গুনাহগুলোকে মাফ করে দিবে। জাকাত আল্লাহর সাথে আপনার নৈকট্য হাসিল করিয়ে দিবে, পরিশুদ্ধতা এবং পরিমুক্ততা আপনার মধ্যে এনে দিবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন আমাদের সম্পদের জাকাতগুলো সঠিকভাবে আদায় করতে পারি, সে তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াত ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন ওয়ার রাউফুর রহিম।
আচ্ছা ঠিক আছে। الحمد لله الذي أنعم هذه الأمة بالصيام شهر رمضان وحباهم بالمجد والكرم والإحسان ومن عليهم وخصاهم فيه عتق من النيران. وقال تعالى: كتب عليكم الصيام فجعله صحة للأبدان ومطهر القلوب واللسان. فسبحان الذي أظلنا شهرا يسمى رمضان ليغفر عصاة العبد لمغافر الغفران. فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم. فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد، عباد الله، توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله، واعلموا أن الله تعالى فرض الزكاة على المسلمين والمسلمات والمؤمنات والمؤمنات على شرط الاستطاعة. عباد الله، فاتعظوا بنصيحتي كما أخبركم الآن بخطبتي. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم الآيات وذكر الحكيم إنه تعالى جواد كريم مالك بل رؤوف رحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم ورحم وبارك على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة أعيننا محمد صلى الله عليه وسلم وعلى آله وأزواجه وذرياته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة خصوصا على صاحب الصدق عامل المؤمنين أبي بكر الصديق رضي الله تعالى عنه وعلى صاحب العدل والإحسان عامل المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه وعلى صاحب الحياء والإعقان عامل المؤمنين عثمان بن عفان رضي الله تعالى عنه وعلى صاحب الحلم والعلم والعرفان عامل المؤمنين علي بن أبي طالب رضي الله تعالى عنه وعلى تمام العشرة المبشرات والتابعين تابعين المهديين اللهم اهد أئمة المسلمين إلى سنة رسول الله صلى الله عليه وسلم اللهم اغفر أئمة المسلمين مغفرة ظاهرة وباطنة اللهم أعز الإسلام والمسلمين اللهم أت أئمة المسلمين فلاحا عظيما اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم وخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم تعدلوا عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون